আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আহমেদ বাওয়ানি একাডেমির অনলাইন স্কুল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমার আজকের ক্লাসটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো বীজগণিতের পঞ্চম অধ্যায়টি, এই পঞ্চম অধ্যায়ের যেটা আমরা আসলে পঞ্চম অধ্যায়ের 5.1 নিয়ে যখন স্কুল খোলা ছিল তখন আমরা সেই চ্যাপ্টারটা করেছি, অনেক সূত্র প্রয়োগ করে অনেক অঙ্ক করেছি। তো আজকে আমি সূত্রের সাহায্যে গুণফল এবং উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা ক্লাসটা খুব সুন্দরভাবে উপভোগ করি এবং সবাই খুব ভালোভাবে বোঝার ট্রাই করি। তার আগে বলে নিচ্ছি, যদি আমার ক্লাসে তোমাদের দেখতে কোনো প্রবলেম হয় বা আমার কথা বোঝা যাচ্ছে না, সেরকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তো চলো আমরা ক্লাসটা এখন শুরু করি। যেহেতু আমি প্রথমেই বলেছি তোমাদের যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় শিখব, তো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়টা আমরা আজকে দুটি সূত্রের সাহায্যে শিখব। সেটা কি, সেটা আমি আগে লিখে দেখাচ্ছি তোমাদের। দেখো, আমি প্রথম সূত্রটা লিখেছি, সূত্রের সাহায্যে গুণফল। যে সূত্রটা আমরা আগেও পড়েছি এবং জেনেছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা আমরা সবাই জানি। তারপর আবার লিখে দিলাম, তোমরা একটু দেখে নাও। তো এই প্রথম সূত্রের প্রয়োগে আমি কয়েকটা অঙ্ক দেখাবো, দেখে নাও। যদি এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়, তাহলে আমি এখানে এর পরিবর্তে যদি এম লিখে দেই আর বি এর পরিবর্তে এন লিখেছি, তাহলে কি হবে? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু কী হবে বলো তো? হ্যাঁ, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। ঠিক আছে, ঠিক একইভাবে ধরো আমি এম এর জায়গায় লিখেছি 3a স্কোয়ার এবং এন এর জায়গায় লিখেছি 5b হোল স্কোয়ার, তাহলে এটা কি হবে? আমি 3 এর সম্পূর্ণটাকে এ ধরবো এবং 5b সম্পূর্ণটাকে কি ধরবো? বি ধরবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রের প্রয়োগটা কি হবে? এ হচ্ছে কি 3a, a প্লাস বি, বি হচ্ছে 5b, তাহলে 3a মাইনাস 5b হয়ে গেল। তাহলে মোটামুটি আমাদের সূত্রটা আমরা শিখে নিলাম। এখন দেখো, এটা প্রয়োগ করে আমি একটি অঙ্ক করব। এখন 13 মাইনাস 12p এবং 13 প্লাস 12p, দুটি রাশিকে আমি গুণ করব। কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নেব যে প্রথমে যে সংখ্যাটি আছে 13 প্রথম রাশির এবং দ্বিতীয় রাশির প্রথম সংখ্যাটি 13, মানে একই, মিলে গিয়েছে। তার মানে আমি এটাকে এ ধরে নেব। তারপরে আছে কি 12p, তাহলে এখানেও 12p প্রথম রাশির এবং দ্বিতীয় রাশি আমাদের 12p, তার মানে এটাকে আমি বি ধরে নেব। আচ্ছা, তাহলে আমি অঙ্কটা শুরু করি। সুতরাং নির্ণেয় গুণফল 13 মাইনাস 12p, এখানে কিন্তু আমরা কমা ব্যবহার করব না, কারণ আমরা দুটি রাশিকে একসাথে গুণ করব। তাহলে আমি এখানে লিখে দিয়েছিলাম, এখানে 13 হচ্ছে এ, তার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্রের প্রয়োগটা কী হবে? এ স্কোয়ার মানে 13 হোল স্কোয়ার মাইনাস বি হচ্ছে এখানে 12p হোল স্কোয়ার। আচ্ছা, 13 হোল স্কোয়ার মানে কি 13 ইন্টু 2? না, 13 ইন্টু 2 নয়, 13 হোল স্কোয়ার মানে হচ্ছে 13 হোল স্কোয়ার মানেই হচ্ছে 13 ইন্টু 13, তাহলে কি হবে? 169। আচ্ছা, তারপরের সংখ্যাটি আছে 12p হোল স্কোয়ার, 12 মানে হচ্ছে 12p ইন্টু 12p, তাহলে 12 গুণ করব। গুণ করলে কি হবে আমাদের? 144, এবং স্কোয়ারটা শুধু সংখ্যার উপরই হবে না, আমাদের চলকের উপরও দিতে হবে। তাহলে এখানে চলকটা আছে কি পি স্কোয়ার।
আমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করে ফেললাম, আমাদের এটাই অ্যান্সার। ঠিক একইভাবে এই নিয়মের আমি আরেকটা অঙ্ক দিচ্ছি তোমাদের। ধরো 4x² প্লাস 3y² 3y²। যদি বলা হয় এটাকে গুণ করতে সূত্রের সাহায্যে, এটা কিভাবে করব আমরা? দেখো ঠিক আগে আমরা দেখে নেব, কারণ যেহেতু আমি বলেছি আমি দুটি সূত্র প্রয়োগের মাধ্যমে আমি গুণফলটাকে করব, তো প্রথম সূত্রের সাহায্যে আমি প্রয়োগটা দেখাচ্ছি। এবং এই ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে আসলে এ উভয় রাশির এটা সমান হয় কিনা, চলক বলো সংখ্যা বলো, এবং উভয় রাশির বি চলক বা সংখ্যাটা সমান হয় কিনা। যদি সমান হয়ে যায় তখন কি করব আমরা? সূত্রের সাহায্যে সূত্রের গুণফল নির্ণয়টা a² - b² = a + b * a - b। ঠিক এই ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি আমাদের প্রথম রাশি হচ্ছে 4x² প্লাস 3y², দ্বিতীয় রাশি হচ্ছে 4x² মাইনাস 3y²। দেখো এখানে কিন্তু আমি যদি প্রথমটাকে এ ধরি, এ মিলে যাচ্ছে, তারপর হচ্ছে দ্বিতীয়টাকে কি ধরছি? বি, 3y², এখানেও বি হচ্ছে 3y²। তার মানে আমাদের প্রথম সূত্রটা প্রয়োগ করে আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব দেখে নেই। ঠিক একইভাবে লিখে নেব নির্ণীয় গুণফল কি, 4x² প্লাস 3y², 4x² মাইনাস 3y²। আচ্ছা, এখানে এ হচ্ছে কি 4x², তার মানে 4x² হোল স্কয়ার মাইনাস 3y² হোল স্কয়ার। আমি এর আগে বলেছিলাম এ স্কোয়ারটা শুধু সংখ্যার উপরেই হবে না, আমাদের চলকের উপরও দিতে হবে। তাহলে এ স্কোয়ারটা হচ্ছে 4-এর উপরে, 4² মানে কি 4 × 4 মানে 4 × 4 = 16। তোমরা অনেকে ভুল করে লিখে থাকো 4 × 2 = 8, না, 4² মানে হচ্ছে 4 × 4, 3² মানে হচ্ছে 3 × 3, এভাবে বুঝে লিখতে হবে। আচ্ছা, তারপরে ভিতরে চলকটা আছে কি আমাদের x², মানে x-এর উপরে পাওয়ার হচ্ছে 2, আবার আমাদের বাইরের পাওয়ারটা হচ্ছে 2, পাওয়ারগুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 2 × 2 = 4, মানে x⁴ মাইনাস, ঠিক এটা একইভাবে হবে 3² মানে হচ্ছে 9, y-এর উপরে স্কোয়ার এবং বাইরে আবার স্কোয়ার, তাহলে পাওয়ার কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, y⁴ হয়ে গেল। আচ্ছা, আমরা তো একটু সহজভাবে শিখে নিলাম। এইবার যদি 3 চলক দিয়ে থাকে, যে প্রথম রাশিরও 3টি চলক, দ্বিতীয় রাশিরও 3টি চলক, সেই ক্ষেত্রে কিভাবে করবো একটু দেখে নিই। ধরো দেওয়া আছে a - b, a - b - c, প্রথম রাশি, দ্বিতীয় রাশিটা হচ্ছে a + b + c। এটাকে বলা হলো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। ভয় পেয়ে যাব না, কেন ভয় পাবো না? কারণ আসলে এটা ইজিলি আমরা করতে পারবো। সুতরাং নির্ণীয় গুণফল a - b - c * a +। আচ্ছা, মনে হচ্ছে এখানে 3টি চলক ব্যবহার করা হয়েছে, অঙ্কটা অনেক জটিল। আসলেই না জটিল, নিয়ম জানা থাকলে সব কিছুই আসলে ইজি হয়ে যায়। আচ্ছা দেখো, এক্ষেত্রে আমি কি করে নেব, যেহেতু এখানে মাইনাস আছে, তো এই ক্ষেত্রে একটু চিন্তা করার বিষয়। আমি এটাকে ঠিক রেখে দিলাম, তারপরে হচ্ছে b - c-টাকে আমি b বানাবো বা y বানাবো। যদি আমি প্রথমে এটাকে x ধরে নেই, তাহলে দ্বিতীয়টা কি হবে? y। তো সেই ক্ষেত্রে আমি b - c-টাকে y বানাবো। আচ্ছা, আমি তো এখানে ব্র্যাকেট ব্যবহার করেছি, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, b দিয়েছি। যেহেতু আমি এখানে ব্র্যাকেট দিয়েছি, তার মানে কি চিহ্নের সাথে চিহ্ন গুণ হয়ে যাবে। আমি এখানে মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাসের সাথে মাইনাস কি হয়ে যাবে? আমরা আগেই জানি মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। দেখো, এটা হচ্ছে প্রথম রাশির ক্ষেত্রে আমি এটাকে এই ধরে নিলাম, কিন্তু বিটাকে ধরেছি, b - c-টাকে আমি b বানাবো। তো সেই ক্ষেত্রে আমি মাইনাস কমন নিয়ে b বানালাম, তার মানে এখানে b সম্পূর্ণটা হচ্ছে b + c। আচ্ছা, তারপরে দ্বিতীয় রাশিটা আমাকে একইভাবে বানাতে হবে। দেখো, এখানে যেহেতু সবগুলোই আমাদের প্লাস চিহ্ন, সো এখানে আমাদের
টেনশন করার কিছু নেই। এখন আমরা চিন্তা করি, দেখো প্রথমটাকে এ ধরেছি, এ এ মিলেছে, আচ্ছা তারপরে বি ধরেছে কোন অংশটাকে, বি প্লাস সি, এখানেও ঠিক বি প্লাস সি একই হয়েছে। তো তার মানে কি আমরা প্রথম সূত্রটা ব্যবহার করে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ব্যবহার করে আমরা অঙ্কটা করে যাব। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি, বিটা হচ্ছে কি বি প্লাস সি সম্পূর্ণটা, বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে কি শেষ হয়ে যাবে অঙ্ক? না, কারণ আমাদের দ্বিতীয় অংশটাকে কাজ করা যাচ্ছে। কিভাবে করা যাচ্ছে? দ্বিতীয় অংশটা আছে বি প্লাস সি হোল স্কোয়ার। তো আমরা প্রথমেই পড়েছিলাম, ওই যে বলেছিলাম তোমাদের যে পঞ্চম অধ্যায়ের আমরা 5.1 যে অঙ্কগুলো করেছিলাম বর্গ নির্ণয়ের অঙ্ক, দেখো সেইখানে কি সেই প্রথম সূত্রটার মতো হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা কি পড়েছিলাম? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমি এর পরিবর্তে বি, এটা এর পরিবর্তে কি বি, মানে বিটাকে এ ধরেছি আর সিটাকে বি ধরবো, তাহলে সেই সূত্রের আলোকে আমি এটাকে ব্যবহার করব। এখানে এ হচ্ছে কি বি, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা কি বুঝতে পেরেছ? এখানে এ হচ্ছে বি আর বি হচ্ছে সি, তাহলে সূত্র অনুযায়ী কি হবে? এ স্কোয়ার, এ মানে হচ্ছে বি, বি হোল স্কোয়ার প্লাস 2, সূত্র অনুযায়ী 2 আসবে, 2 এ হচ্ছে বি ইন্টু বি আর বি হচ্ছে সি ইন্টু সি প্লাস বি স্কোয়ার, মানে বি হচ্ছে সি স্কোয়ার। ওকে, হয়ে গেল। আচ্ছা, তারপরে কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়নি, কারণ এখানে যেহেতু আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি সেটাকে আমি তুলে দেব। তো তুলে দিলে কি করতে হবে? আমাকে এই মাইনাস চিহ্নটা দিয়ে গুণ করে দিতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাসে প্লাসে কি হয়ে যাবে? মাইনাস 2bc, মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার। ওকে, হয়ে গেল। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটি। আমার বিশ্বাস প্রথম সূত্রের প্রয়োগের সাহায্যে তোমাদের গুণফলটা তোমরা ভালোভাবে বুঝেছো। এখন আমরা নেক্সট সূত্রটাতে চলে যাই। x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এই সূত্রের প্রয়োগে এখন আমরা অঙ্কটা করে যাব। আচ্ছা, এই সূত্রের আলোকে ধরো আমি একটা অঙ্ক দিলাম তোমাদের, p প্লাস 3 ইন্টু p প্লাস 2। আচ্ছা, এটাও তো বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো আমি কি খেয়াল করব? এখানে দেখো পি মিলেছে, বাট আমি যে দ্বিতীয় রাশিটা চিন্তা করতে বলেছিলাম, এখানে আমাদের প্রথম রাশির দ্বিতীয় অংশটা কি আছে? 3, দ্বিতীয় রাশির দ্বিতীয় অংশটা কি আছে? প্লাস 2। তার মানে আমাদের কিন্তু প্রথম সূত্রটা দিয়ে অঙ্কটা হবে না। এটা কোন সূত্র প্রয়োগ করে করতে হবে? ওই যে বোর্ডে লিখে দিয়েছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এখানে এক্স হচ্ছে পি, 3 হচ্ছে এ, আর এখানে তো এক্স পি আর 2 হচ্ছে বি। তো তাহলে এটা কোন সূত্র প্রয়োগে করতে হবে? এই যে উপরে লিখে দিয়েছি, এই সূত্রের আলোকে আমাদের অঙ্কটি করতে হবে। তাহলে আমরা অঙ্কটি শুরু করে দিই। সুতরাং নির্ণীয় গুণফল পি প্লাস 3 পি প্লাস 2। আচ্ছা, এখানে পি হচ্ছে এক্স বলে দিয়েছিলাম, তাহলে পি স্কোয়ার প্লাস এ প্লাস বি, এখানে এ হচ্ছে কি 3 প্লাস বি হচ্ছে 2 ইন্টু এক্স, এক্স হচ্ছে পি। আচ্ছা, তারপরে প্লাস কি এ বি, এখানে এ হচ্ছে কি 3 ইন্টু বি হচ্ছে 2। ঠিক আছে, দেখো তোমরা, আমি উপরে যেহেতু সূত্রটা লেখা আছে সেই সূত্রের আলোকে তোমরা একটু দেখে নাও। আচ্ছা, তাহলে কি হবে? পি স্কোয়ার প্লাস 3 এবং 2 যোগ করে দিলে কি হবে? 5 হবে, 5 পি প্লাস 3 দুগুণে 6 হয়ে গেল। আচ্ছা, এই নিয়মের আরেকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের। দেখো,
এখন ধরো তোমাকে বলা হলো px প্লাস 3 px মাইনাস 5, ভয় পেয়ে যাব কেন? কারণ এখানে প্লাস 3 এখানে মাইনাস 5, তো মাইনাস হয়েছে তাই বলে কি ভয় পাবো? ভয় পাওয়া চলবে না। আমরা ঠিক আমাদের নিয়ম অনুযায়ী সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা করে যাব। ঠিক একইভাবে লিখে নিব নির্ণীয় গুণফল px প্লাস 3 px মাইনাস 5। আচ্ছা, তাহলে এখানে আমাদের px সম্পূর্ণটাই হচ্ছে x এবং এ হচ্ছে কি 3, আর এইখানে বি হচ্ছে কি মাইনাস 5, বি হচ্ছে কি মাইনাস 5। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি নিচে লিখে দিয়েছি। আচ্ছা, তাহলে এখন আমি এটা কিন্তু তোমরা আমার খাতার মধ্যে লিখতে যেও না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখব? এক্স স্কোয়ার, এখানে এক্সটা হচ্ছে কি px সম্পূর্ণটা, তাহলে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখব। সূত্র অনুযায়ী প্লাস আসবে। আচ্ছা, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। এখানে এ হচ্ছে কি 3, সূত্র অনুযায়ী প্লাস বসবে। বি হচ্ছে 5, শুধু কি 5 না, শুধু 5 না, মাইনাস 5 ইন্টু এক্স মানে px প্লাস এ হচ্ছে কি 3 ইন্টু বি হচ্ছে মাইনাস 5। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এ স্কোয়ারটা কি শুধু এক্সের উপর হবে? আমরা কি লিখবো? px স্কোয়ার, px স্কোয়ার লিখবো না, কারণ এ স্কোয়ারটা আমাদের দুটি চলকের উপরে লিখতে হবে, কারণ p এর উপরেও হবে এক্সের উপরেও হবে। তাহলে আমরা লিখবো p স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস। আচ্ছা, এখানে একটু কাজ করে নিই। 3 প্লাসে মাইনাসে মাইনাস 5 ইন্টু px প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15 15। আচ্ছা, px স্কোয়ার এক্স স্কোয়ার। এখন দেখো প্লাস 3 মাইনাস 5 বিয়োগ করে দেবো। মাইনাস 5, তোমার কাছে 5 টাকা ঋণ আছে, সেখান থেকে তুমি প্লাস 3 টাকা, তোমার কাছে 3 টাকা ছিল, 3 টাকা দিয়ে দিলে, তাহলে কত টাকা ঋণ থাকবে? আরও 2 টাকা ঋণ থাকবে। আরেকটু ইজিলিভাবে বলি, আমরা সব সময় যে বড় সংখ্যাটা থাকবে তার আগের যে চিহ্নটি সেটা খেয়াল করব। আমি যেখানে বিয়োগ করেছি এখানে সংখ্যাটা বড় হচ্ছে কি 5, 5-এর আগে চিহ্নটা হচ্ছে কি মাইনাস, তার মানে এখানে কিন্তু মাইনাস থেকে যাবে। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আবার একটু মাঝখানে লাইনটা না লিখলেও হতো, বাট আমি লিখে দিচ্ছি -2 ইন্টু px মাইনাস 15। এখন দেখো প্লাসে মাইনাসে -2 px মাইনাস 15, শেষ হয়ে গেল। আচ্ছা, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় বলেছিলাম দুটি সূত্রের প্রয়োগে, এবং দুটি সূত্র প্রয়োগ করে আমি তোমাদের কয়েকটি অঙ্ক দেখালাম, আশা করি বুঝতে পেরেছো। আর উৎপাদকে বিশ্লেষণ নিয়ে এর আগে আমি একটি ক্লাস নিয়েছিলাম তোমাদের, সেখানে হয়তো বা অনেকে দেখেছো তোমরা, তারপর সেই ক্লাসটা নিয়ে আমি একটু আলোচনা করছি। আচ্ছা, আচ্ছা দেখো, উৎপাদকে বিশ্লেষণ নির্ণয় করার আগে আমি একটু কথা বলে নিই। যখনই আমরা উৎপাদকে বিশ্লেষণ নির্ণয় করতে যাব, যে অঙ্কটাই করি না কেন, প্রথমে আমাকে খেয়াল করতে হবে যে সংখ্যার পদ ও সংখ্যা কয়টি আছে। যদি দুটি থেকে থাকে সেখান থেকে আমি দেখব যে আসলে কি কমন যায়, কমন জিনিসটাকে আগে কমন নিয়ে নেব। বা পদ সংখ্যা যদি 4টি থাকে সেক্ষেত্রে জোড়া ধরে, মানে প্রথম দুইটি পদ দ্বিতীয় দুইটি পদ থেকে কমন নেওয়া যাচ্ছে কিনা সেভাবে, অথবা অনেক সময় সূত্র প্রয়োগের মাধ্যমেও আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তো এইভাবে আমরা পর্যায়ক্রমে একটা একটা করে ধাপ দেখাবো আর নিয়মগুলো দেখে যাব এবং অঙ্কের সমাধানগুলো দেখব। দেখো, আমি প্রথমে একটি অঙ্ক লিখেছি 20x + 4y। আচ্ছা, আমি প্রথমে বলেছি যে আমাদের প্রথমে দেখতে হবে যে আসলে কমন যাচ্ছে কিনা। এখানে পদ সংখ্যা আছে কয়টি? 2টি। আচ্ছা, এখান থেকে কি কমন যাচ্ছে? আর কমন মানে তো বুঝি, এখানে আছে 20x + 4y, তার মানে আমি 4 দিয়ে 20কেও ভাগ করতে পারবো, আবার 4 দিয়ে 4কেও ভাগ করা যায়।
তো তার মানে আমার দুটি পদ থেকে কি কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে, 4 কমন যাচ্ছে। কারণ কেন কমন যাচ্ছে, 4 কমন নেওয়াই মানে হচ্ছে ভাগ করা, মানে 4 দিয়ে আমি 20কেও ভাগ করতে পারবো, আবার 4 দিয়ে 4কেও ভাগ যাবে। তাহলে আমি 4 কমন নিয়ে নিলাম। 4 কমন নিলে প্রথমে যদি আমি 4 কমন নিয়ে নেই, 4 দিয়ে 20কে ভাগ করলে কত হয় 5, x তো থেকেই যাবে কারণ আমি শুধু 4 কমন নিয়েছি, প্লাস 4 দিয়ে 4কে ভাগ করলে কি হবে 1, তার মানে শুধু y থেকে যায়, হয়ে গেল। তার মানে 4 কমন নিয়েছি, মানে আমাদের উৎপাদকের বিশ্লেষণটা হচ্ছে 4 × 5x + y। আচ্ছা, দেখো এখানে পদের সংখ্যা কয়টি আছে, 4টি। তো যখন 4টি থাকবে তখন আমরা প্রথম দুটি পদ থেকে আসলে কমন যাচ্ছে কিনা সেটা খেয়াল করব। কিন্তু এখানে প্রথম দুটি পদ থেকে আসলে কমন যাচ্ছে না, এই ক্ষেত্রে আমরা পদগুলোকে একটু রিপ্লেস করে নেব, একটু চেঞ্জ করে নিই। দেখো a², আমি এখানে সিএও নিয়ে আসতে পারি অথবা এ বিটাকে আগে নিয়ে আসতে পারি। তাহলে a² যেহেতু আছে আমি এ বিটাকে আগে নিয়ে আসি, প্লাস এ বি, তারপরে কি ছিল সিএ, আর এ বি এর জায়গায় আমি বসাবো প্লাস বিসি। কেন বসালাম, কারণ প্রথমে যেই 4টি পদ ছিল প্রথম দুটি পদ থেকে আসলে কিছু কমন যাচ্ছে না, কিন্তু যখনই আমরা একটু পরিবর্তন করে বসালাম, যে বিসি এর জায়গায় এ বিটাকে বসালাম আর এ বি এর জায়গায় বিসিটাকে নিয়ে গেলাম, এখন দেখো প্রথম দুটি পদ থেকে আমাদের কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে। তাহলে আমি এ কমন নিয়ে নেই, থাকছে কি এ প্লাস বি, কারণ a² থেকে এ কমন নিয়েছি, একটা এ থেকে যায়, এ বি থেকে এ কমন, তার মানে বি থেকে যাচ্ছে। আমি আরেকটু ইজিলি ভাবে বুঝাচ্ছি, এ কমন নেওয়া মানে হচ্ছে কি a² সাথে এ ভাগ, দেখো a² সাথে এ ভাগ করে দিলাম, কাটাকাটি করলে কি থাকবে এ থাকবে, শেষ। তারপরে কি আছে চিহ্নটা প্লাস প্লাস দিয়েছি, তারপরে আবার এ বি এর সাথে এ ভাগ করে দিব, এ বি ভাগ এ কাটা গেলে কি থাকবে বি থাকবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তারপরে পরবর্তী দুইটি পদ থেকে কি কমন যাচ্ছে আমাদের, এখানে সি আছে এখানে সি আছে, তার মানে সি কমন যাচ্ছে। তার মানে আমি সিটাকে যদি কমন নিয়ে নিই কি থাকবে এ, এখান থেকে সিটাকে কমন নিয়ে নিলে কি থাকবে বি। এবং উৎপাদকের বিশ্লেষণে এই রাশি যদি সমান না হয় তার মানে তোমার অঙ্কটা হয় নাই, হয়েছে এ প্লাস বি। এখন দেখো আবার এই প্রথম অংশ থেকে আমাদের এ প্লাস বি কমন যাচ্ছে, দ্বিতীয় অংশ থেকে এ প্লাস বি কমন যাচ্ছে, তাহলে এ প্লাস বি কমন নিয়ে নেই। এখান থেকে এ প্লাস বি কমন নিয়ে নিলে কি থাকবে, আমি যদি এ প্লাস বিটাকে কমন নিয়ে নেই তাহলে কি থাকবে শুধু এ থাকবে, আর এখান থেকে এ প্লাস বি কমন নিয়েছি মানে আমাদের প্লাস সি থেকে যাচ্ছে, শেষ। আচ্ছা, ধরো আরেকটা অঙ্ক দেওয়া হলো 4x² - y², এটাকে বলা হলো উৎপাদকে বিশ্লেষণ করো, কিভাবে করব? তারপরে হ্যাঁ কমন যাচ্ছে না, তাহলে এটা কিভাবে করব আমরা, এটা আমরা সূত্র করব, কারণ 4x² আমরা কি 2x² লিখতে পারি, পারি, কারণ 2x × 2x গুণ করে দিলে কি হবে 4x², আর y এর উপর স্কোয়ার আছে মানে y²। তাহলে কোন সূত্র প্রয়োগে যাবে বলো তো, আমি 2xটাকে a ধরে নিলাম, yটাকে b ধরে নিলাম, তার মানে a² - b² এর সূত্রটা হচ্ছে কি a + b × a - b, হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। সূত্রের সাহায্যে যে প্রথমে আমরা প্রথম সূত্রটা দিয়ে যে অঙ্কটা করেছিলাম ঠিক সেই সূত্রের আলোকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে নিলাম। এবার দেখো আরেকটি অঙ্ক 16x⁴ -
ভয় পেয়ে যাব, কারণ x টু দ্য পাওয়ার 4 এখানে হচ্ছে ভয় পাবো না, কারণ এটা সহজেই করা যাবে। 16 বর্গ হচ্ছে কি 4, এক্স স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেই, কারণ এই স্কোয়ারটা 4 এর উপরে, 4 চারা 16 16, আবার এই স্কোয়ারটা কিন্তু এক্স স্কোয়ারের উপরে, গুণ করে দিলে কি হবে এক্স টু দ্য পাওয়ার লিখবো আমরা। তারপর হচ্ছে 81 ওয়াই টু দ্য পাওয়ার 4, এটাকে 9 ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায়, কারণ 9 হোল স্কোয়ার 9 ইন্টু 9 81 লেখা যায়। তো 81 থেকে আমরা 9 হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এটা আমরা চলে গেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4x স্কোয়ারটাকে এ ধরবো আর 9y স্কোয়ারটাকে আমরা বি ধরবো। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু মাইনাস বি। আচ্ছা, এখন দেখবো যে আসলে কি এখানে আর কোনো কিছু করা যায় কি না। যায়। প্রথম রাশিটাকে কিছু না করা গেলেও আমরা দ্বিতীয় রাশিটাকে কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে কি 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, কারণ 4x স্কোয়ারটাকে আমি আবারও বর্গ করতে পারি এবং 9y স্কোয়ারটাকে আমি আবার বর্গ করে নিতে পারি। তো প্রথম রাশিটা যা আছে তাই থাকবে, দ্বিতীয় রাশিটাকে লিখব 2x হোল স্কোয়ার মাইনাস 3y হোল স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আরেকটা নিয়মে যাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 11x 13 পদ সংখ্যা 3টি। এই ক্ষেত্রে কি করব আমরা উৎপাদকের বিশ্লেষণ মিডল টার্ম করব। আচ্ছা, এটা করার নিয়মটা হচ্ছে কি, এটা করার নিয়মটা হচ্ছে শেষের যে পদটি থাকবে 30, এখানে শেষের পদটি কত আছে 30। আচ্ছা, 30-র গুণনীয়কগুলো আমরা বের করব। আমরা আগে একটু বের করে দেখি, 1 ইন্টু 30, 2 ইন্টু 15, 3 ইন্টু কালি নেই, আর যাচ্ছে কি যাচ্ছে না। আমি 30-এর গুণনীয়কগুলো লিখে নিলাম, দেখো তো আর যাচ্ছে কি, আর যাচ্ছে না। আমরা তো সবাই গুণনীয়ক বের করতে পারি, তাই না? গুণনীয়ক বের করার নিয়মটা হচ্ছে কি 1 ইন্টু 30। আচ্ছা, তারপরে 15 দুগুণে 30, 3 10 30, 5 6 30, আর যাচ্ছে না। আমি গুণনীয়কগুলো পাশে লিখে বুঝালাম যাতে ইজিলি তোমরা উৎপাদকের বিশ্লেষণটা বুঝতে পারো। আচ্ছা, এখন কি করব দেখো, আমি 30-এর গুণনীয়কগুলো পাশে বের করে নিলাম। এখন কোন দুটি গুণনীয়ক নিব সেটা নির্ভর করবে আমার মাঝের সংখ্যাটার উপর। মাঝের সংখ্যাটা আছে কি 11x। আচ্ছা, তো প্রথম দুইটি গুণনীয়ক দেখো 1 ইন্টু 30, মানে গুণ করলে যেন 30 হয়, যোগ অথবা বিয়োগ করলে যেন মাঝখানের সংখ্যাটি সমান হয়। আচ্ছা, তাহলে 13 আমি 1 ইন্টু 30 লিখেছি, বাট 1-এর সাথে 30 যদি আমি যোগ করে দিই 31 হয়, মাইনাস করে দিলে 29 হয়। মাঝের সংখ্যাটা সমান হচ্ছে না। আচ্ছা, তারপরে দ্বিতীয়টা চিন্তা করি আমরা, 2 ইন্টু 15, মানে 15 দিয়ে 2কে গুণ করলে 30 হচ্ছে, ঠিক আছে, বাট যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা সমান হচ্ছে কিনা। আমি যদি যোগ করে দিই কি হচ্ছে 17, মাইনাস করে দিলে হচ্ছে 13, তার মানে এটাও হচ্ছে না। তারপরে 3 ইন্টু 10 গুণ করে দিলে 30 হচ্ছে, যোগ করে দিলে কি হচ্ছে 13, বিয়োগ করে দিলে 7, তার মানে আমাদের মাঝের সংখ্যাটা সমান হচ্ছে না। আচ্ছা, তারপরে একদম শেষে চলে যাই, 5 ইন্টু 6 গুণ করে দিলে কি হচ্ছে 30,
যদি আমরা যোগ করে দিই তাহলে 11 হচ্ছে, তার মানে আমাদের কোন গুণনীয়ক দুটি নিতে হবে? 5 × 6। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি তো এই দুটো সংখ্যা নেব এবং যোগ করলে আমাদের মাঝের সংখ্যাটি সমান হচ্ছে। এখন কথা হচ্ছে যে আসলে কোন সংখ্যাটার আগে কোন চিহ্ন বসবে। সবাই একটু খুব খেয়াল করে শোনো, যখন এখানে প্লাস মানে যখন আমরা এটা যোগ করতে যাব তখন দেখবো এখানে কি চিহ্নটা আছে, দুটি সংখ্যার আগে সেই চিহ্নটাই বসবে। যেহেতু আমি এটা যোগ করলে আমাদের মাঝের সংখ্যাটি সমান হচ্ছে আর এখানে চিহ্নটা আছে কি প্লাস, তার মানে দুটি সংখ্যার আগে আমাদের কি হবে? প্লাস হবে। আচ্ছা, x² + 5x + 6x + 30। এখন দেখো প্রথম দুটি পদ থেকে কি কমন যাচ্ছে? x কমন যাচ্ছে, থাকবে x + 5। আর এখান থেকে কি কমন যাচ্ছে? 6, থাকবে x, কারণ 6 দিয়ে 30কে ভাগ করে দিলে 5 হয়। আচ্ছা, x + 5 কমন যাবে কারণ x + 5 x + 5 মিলেছে। এখান থেকে x + 5 কমন নিয়েছি, তাহলে থাকবে কি x, এখান থেকে x + 5 কমন নিয়েছি, থাকবে 6। আচ্ছা, আমি আশা করছি তোমরা অঙ্কটা বুঝেছো। তারপরে আমি এই নিয়মের আলোকে আরেকটা অঙ্ক দিচ্ছি, তোমরা একটু নিজে নিজে ট্রাই করো, দেখো। y² - 6y - 91 কে আমরা উৎপাদক, যেহেতু এখানে তিনটি পদ আছে আমি শেষের পদটাকে নিয়ে শেষের পদটার গুণনীয়কগুলো বের করব। আচ্ছা, আর কি যাচ্ছে? 7 7 × 30। দেখো 91 এর গুণনীয়ক বের করে নিলাম, 1 × 91, আবার হচ্ছে 7 × 13, আর যাচ্ছে, আর গুণনীয়ক আছে কি 91 এর। আচ্ছা, এখন আমরা চিন্তা করব যে মাঝের সংখ্যাটা সমান হয় কিভাবে। 1 এর সাথে 91 গুণ করে দিলে 91ই হয়, যোগ অথবা বিয়োগ করলে আমাদের মাঝের সংখ্যাটা সমান হচ্ছে না। কিন্তু 13 এর সাথে 7 যদি গুণ করে দেই তাহলে আমাদের 91 হচ্ছে, এবং যদি বিয়োগ করে দেই তাহলে কি হচ্ছে? মাঝের সংখ্যাটি সমান হচ্ছে, মানে 13 থেকে 7 মাইনাস করে দিলে আমাদের 6 থাকবে। হ্যাঁ, এখন কোন সংখ্যাটার আগে কোন চিহ্ন বসবে তার আগে আমাদের কি খেয়াল করতে হবে? এই মাঝের সংখ্যাটার আগে চিহ্নটা খেয়াল করতে হবে, যেহেতু এটা বিয়োগ করে দিলে আমাদের মাঝের সংখ্যাটা সমান হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা দেখবো এখানে যে চিহ্নটা আছে সেটা হবে বড় সংখ্যাটার আগে। তো এখানে বড় সংখ্যাটা হচ্ছে কি 13, তার 13 এর আগে হবে কি মাইনাস, 13 এর আগে হবে মাইনাস। আমি আবার বলছি, যখন বিয়োগ করে দিলে মাঝের সংখ্যাটার সমান হবে তখন মাঝের সংখ্যাটার আগের যে চিহ্নটা থাকবে সেটা আমরা গুণনীয়কের বড় সংখ্যাটার আগে বসাবো। তাহলে 13 এর আগে হবে মাইনাস এবং 7 এর আগে হবে কি প্লাস। y² - 13y + 7y - 91। দেখো প্রথম দুটি পদ থেকে কি কমন যাচ্ছে? y থাকছে, y -13 প্লাস তারপরের দুটি পদ থেকে কি কমন যাচ্ছে? 7, কারণ 7 কমন নিলে y থাকবে এবং 7 দিয়ে 91কে ভাগ করে দিলে কি হবে? 13। মাঝের দুটি মিলেছে? হ্যাঁ, y -13 কমন নিয়ে নিলাম, এখান থেকে y -13 কমন নিলে থাকবে y, এবং এখান থেকে y -13 কমন নিলে কি থাকবে? +7। সময় আছে না স্যার?
মোটামুটি উৎপাদকী বিশ্লেষণটা নিয়ে আলোচনা করলাম। মনে হয় কিছুটা বোঝাতে পেরেছি আমি। এই দুইটি টপিকের আলোকে দেখো আমি পাশে একটি সৃজনশীল লিখে দিয়েছি, একটু খেয়াল করো। যে দুইটি নিয়ম শিখিয়েছি তার আলোকেই সৃজনশীলটি। এখানে উদ্দীপকটা হচ্ছে পি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, কিউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এবং আর ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস 6a মাইনাস ডিস্টার্ব হয় আর কি কানেক্ট মাইনাস 80। ক নাম্বারে বলা হয়েছে পি প্লাস কিউ ইকুয়াল টু হোয়াট চিহ্ন, মানে পি প্লাস কিউ দুটো যোগ করে দিতে বলেছে। খ নাম্বার সূত্রের সাহায্যে পি ও কিউ এর গুণফল নির্ণয় করো। যেহেতু এখানে আমি সূত্রের সাহায্যে বলেছি, মানে আমাকে সূত্র প্রয়োগ করেই অঙ্কটা করতে হবে। আর সূত্রের সাহায্যে না বলা থাকলে তোমার প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশির সম্পূর্ণটাকে গুণ, তারপরে আবার প্রথম রাশির দ্বিতীয় পদ দিয়ে গুণ করে ওইভাবে আমি গুণ করে যেতে পারতাম। কিন্তু যেহেতু এখানে সূত্রের সাহায্যে বলা হয়েছে, তার মানে আমাকে এটাকে সূত্রের সাহায্যে করতে হবে। আর গ নাম্বারে বলা হয়েছে আর কি উৎপাদকে বিশ্লেষণ করো। এখন খেয়াল করে দেখো তো, আমি যে দুটি টপিক নিয়ে আলোচনা করেছি সেই আলোকে সৃজনশীলটা হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। তারপরে তোমাদের সুবিধার্থে আমি এটা সমাধানটা একটু দেখাচ্ছি। ক নাম্বার দেওয়া আছে, লিখে নেব আর কি। দেওয়া আছে পি ইকুয়াল টু কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এবং কিউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। দুইটাকে কি করতে বলেছে? যোগ করতে বলেছে। আমি এটাকে দুইভাবেই করতে পারি। এখানে দাগ টেনে আমি যোগ করে দিই, লিখে দিতে হবে যোগ করে। পি আর কিউ যোগ করে দিলে কি হবে? পি প্লাস কিউ। এবং এখানে কিন্তু সাইন পরিবর্তন হবে না, কারণ আমি এটা তো বিয়োগ করিনি। আচ্ছা, তারপরে এক্স স্কোয়ার যোগ করে দিলে 2x স্কোয়ার। এখানে আছে মাইনাস এক্স, এখানে আছে প্লাস এক্স, মানে বাদ যাবে। প্লাস ওয়ান প্লাস 2 হয়ে গেল পি প্লাস। সুতরাং পি প্লাস কিউ ইকুয়াল টু কি 2x স্কোয়ার প্লাস 2। আচ্ছা, তুমি এটাকে চাইলে আর একটু করে নিতে পারো। সেটা কি বলো তো? কি কমন যাচ্ছে এখান থেকে? 2। আমি যদি 2 কমন নিয়ে কি থাকবে? এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে গেল ক নাম্বার। আচ্ছা, এবার আমরা খতে চলে যাব। খ নাম্বারে কি বলেছে? সূত্রের সাহায্যে গুণফল। আচ্ছা, তো আমি আগে লিখে নেব পি সমান এত, কিউ সমান এত। এখন আমরা সুতরাং নির্ণয় গুণফল লিখে নেই। পি কিউ যেহেতু গুণ করবো, পিটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। আচ্ছা, এখন গুণ করে দিই। দেখো এখানে আমি এ বানাবো, এক্স স্কোয়ার প্লাস 1টাকে আমি এ বানাবো, আর মাইনাস এক্সটাকে বি বানাবো। তাই এটাকে দ্বিতীয় রাশি শেষে লিখে দিলাম। ঠিক একই ক্ষেত্রে এখানে এক্স স্কোয়ার প্লাস 1টাকে এ বানাবো, প্লাস এক্সটাকে বি বানাবো। দেখো তো এখানে এ এবং এ মিলেছে। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 1টাকে এ ধরেছি, এক্স স্কোয়ার প্লাস 1টাকে এ ধরেছি, মানে এ মিলে গিয়েছে। আর বি ধরবো শুধু এক্সকে। তার মানে এটা আমাদের কি সূত্রে যাচ্ছে বলো তো? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটাকে আবার বর্গের সূত্রে যায়, কারণ প্রথম অংশটাকে এ ধরবো, দ্বিতীয় অংশটাকে বি ধরবো। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স টু দ্য পাওয়ার 4। আর প্লাস 2x স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার বাদ দিলে, আচ্ছা এখানে একটু গুণ করে দেখাই, কারণ 1-এর সাথে 2x স্কোয়ার গুণ করে দিলে 2x স্কোয়ারই হবে। 2x স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার বাদ দিয়ে দিলে কি থাকবে? একটা এক্স স্কোয়ার থাকবে। দেখা যায় পর্যন্ত? আচ্ছা, অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, আমাদের খ নাম্বার শেষ। দেখা যায়? এবার আমরা গতে চলে যাব। গ নাম্বারে কি বলেছে বলো তো? আর কি উৎপাদকে বিশ্লেষণ করতে? আল্লাহ,
গ আর কি উৎপাদক, তাহলে দেওয়া আছে আর সমান কি 2a² + 6a মাইনাস, এই ক্ষেত্রে আমরা আগে 2 কমন নিয়ে নিব, কারণ আমি ফার্স্টে বলেছিলাম উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আসলে কমন যাচ্ছে কিনা। এখানে কিন্তু কমন যাচ্ছে কি 2a², 2 দিয়ে 6কে ভাগ করে দিলে কি হবে 3a মাইনাস। হ্যাঁ, এখন এটাকে আমরা মেজর টার্ম করব। 5 × 40, 8 থেকে 5 গেলে 3 থাকবে, শেষ গ নম্বর। তো শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝেছ, এবং আমি আজকে যে ক্লাসটা নিয়েছি সেগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবে, এবং ঈদের ছুটিতে সবাই চলে যাবে জানি, অনেকে গ্রামের বাড়িতে যাবে, যে যেখানেই থাকো অঙ্ক আসলে প্র্যাকটিস ছাড়া কখনোই হয় না, বেশি বেশি স্টাডি করতে হবে। তো সবাইকে আসলে ঈদের অগ্রিম শুভেচ্ছা, এবং আজকে যে ক্লাসে যা করিয়েছে এটি তোমাদের SW হিসেবে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাই সবার জন্য আমরা সব জায়গা থেকে দোয়া করব যেন আমরা সবাই সুস্থ থাকতে পারি, এবং আবার যেন আমরা একসাথে হয়ে সুন্দরভাবে ক্লাসগুলো উপভোগ করতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।